নমস্কার বন্ধুরা, হাজির হয়ে গেছি একটি দারুণ স্বাদের রিচ ফ্রুট কেকের রেসিপি নিয়ে, যেটা একেবারে সোকিংয়ের ঝামেলা ছাড়াই বানিয়েছি। আর এরকম একটা কেক যদি সঙ্গে থাকে, তাহলে ছোটোদের টিফিনই হোক বা চায়ের আড্ডাই হোক আর হালকা খিদেই হোক, একেবারে জমে যাবে। মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এমনই একটা ময়েস্ট কেকের রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তাহলে আমার সঙ্গে থাকুন, আমাকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিন। প্রথমেই দুটো মাঝারি সাইজের কমলালেবু নিয়ে তার রস বার করে নিতে হবে। আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন, কেকটাকে একেবারে সোকিংয়ের ঝামেলা ছাড়াই আর কোনো রকম অ্যালকোহল ইউজ না করেই আমি বানিয়েছি, একেবারে ঘরে থাকা উপকরণ দিয়েই বলতে পারেন। দুটো মাঝারি সাইজের লেবু থেকে আমি 100 ml রস পেয়েছি, এটাই আমি কেকের ব্যবহার করব। নিয়েছি একটা প্যানটাকে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, তার মধ্যে রসটা দিয়ে দিলাম। এই রসের মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি ভাঙা কাজু, তার সাথে কোচানো খেজুর, কালো কিশমিশ আর লাল কিশমিশ, আর কিছু মোরব্বাও এখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কিছু কেটে রাখা চেরি। সব কিছুকে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য কুক করে নেব। ড্রাই ফ্রুটগুলোকে সারা রাত ভিজিয়ে রাখার পরিবর্তে আপনারা এই স্টেপের মাধ্যমেও কেকটা বানাতে পারবেন। এরপর একটা ক্যারামেল সিরাপ তৈরি করতে হবে। তার জন্য আপনারা যে কাপে করে ময়দাটা মেজার করবেন, সেই কাপেরই 3/4 কাপ নিয়ে নেবেন চিনি। তার অর্ধেকটাকে গুঁড়ো করে রাখবেন আর বাকি অর্ধেকটা দিয়ে দেবেন একটা কড়াইতে, দিয়ে চিনিটাকে গলা পর্যন্ত ওয়েট করবেন। এটাকে কিন্তু আমি এখনো পর্যন্ত একবারও নাড়িনি। লো ফ্লেমে এটাকে ধীরে ধীরে গলিয়ে নিচ্ছি। বেশ অনেকটাই গলে গেছে। এবার এটাকে স্প্যাচুলা দিয়ে ধীরে ধীরে নেড়ে নিচ্ছি। রিচ ফুড কেক বা প্লাম কেক বানানোর জন্য কিন্তু এই স্টেপটা একেবারে মাস্ট। ক্যারামেলটা এখনও পুরোপুরি তৈরি হয়নি, আরও এটাকে আরেকটু ব্রাউনিশ করব। দেখুন, এরকম গ্যাজা টাইপের যখন আসবে তখনই বুঝতে হবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। বেশ একটা ব্রাউনিশ কালার এসছে। এবার এর মধ্যে আমি 100 ml জল অ্যাড করে দেব। জলটা দেওয়ার পর আরও 1-1.5 মিনিট মতো এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু ভালো করে নেড়েচেড়ে ক্যারামেলাইজড সুগারটাকে জলের সাথে মিশিয়ে নিতে হবে। তাহলেই রেডি হয়ে গেল ক্যারামেল সিরাপ। এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ইতিমধ্যে অরেঞ্জ জুসে সোক করা যে ড্রাই ফ্রুটগুলো, সেগুলো ঠান্ডা হয়ে গেছে। আমি কেক টিনটাকে প্রিপেয়ার করে নিচ্ছি। বাটার পেপার বসিয়ে দিয়েছি, তার গায়ে ভালো করে অয়েল ব্রাশ করে দিয়েছি। এবার কেকের ব্যাটারটা বানানোর জন্য আমি নিয়েছি 100 ml দুধ। দুধের মধ্যে বেশিরভাগটা আমি ইউজ করলাম, অল্প একটু রেখে দিলাম যদি পরে লাগে তার জন্য। তার মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম মতো গলানো বাটার আর আরও 2 টেবিল স্পুন মতো সাদা তেল। তার মধ্যে যে পিষে রাখা চিনিটা আছে, সেই চিনিটাও আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়েছি ভ্যানিলা এসেন্স। আমার ভ্যানিলা এসেন্সটা অয়েল বেসড, তাই আমি এটা 14-15 ফোঁটা মতো ইউজ করেছি। আপনাদের কাছে ব্রাউন কালারের ভ্যানিলা এসেন্স থাকলে সেটা 1 টিস্পুন ইউজ করবেন। তার মধ্যে শুকনো ইনগ্রিডিয়েন্টগুলো দিয়ে দেব। দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা আর 2 টেবিল স্পুন মতো গুঁড়ো দুধ। তার সাথে একটু ডালচিনির পাউডার 1 টিস্পুন মতো অ্যাড করে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এই কেকটার ক্ষেত্রে কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা দুটোই ইউজ করতে হবে। তারপর এটাকে ভালো করে চেলে নিচ্ছি। এবার হালকা হাতে এটাকে মিশিয়ে নিতে হবে। আর 1 চিমটি নুনও ইউজ করেছিলাম, ক্লিপিংসটা নেওয়া হয়নি। আপনারা অবশ্যই 1 চিমটি নুন এতে কিন্তু অ্যাড করবেন, তাহলে টেস্টটা এনহ্যান্স করবে। ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর যে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলো, সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর তারই সাথে ক্যারামেল সিরাপটা পুরোটাই এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর স্প্যাচুলার সাহায্যে হালকা হাতে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। কিছুটা টুটি ফ্রুটি ছিল, সেটাও দিয়ে দিলাম। এটা সম্পূর্ণ অপশনাল। আবারও একবার মিশিয়ে নিচ্ছি। আর সব শেষে একটা ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্ট যেটা অবশ্যই ইউজ করতে হবে, সেটা হলো 1 টিস্পুন ভিনেগার। এই ভিনেগারটা ব্যাটারের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই বেকিং সোডার সঙ্গে এটার রিয়াকশন হবে এবং কেকটা কিন্তু অনেক ফ্লাফি হবে।
ব্যাটার বানানোর শুরুতেই দুধের মধ্যে ভিনেগার মেশানো যায়, তবে ভিনেগারটা সবার লাস্টে মেশালে সেটা অনেক ভালো রেজাল্ট দেবে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটাকে কেক টিনের মধ্যে দিয়ে দিচ্ছি। কেক টিনটা কিন্তু 6 ইঞ্চির নিয়েছিলাম। এরপর ওটিজিকে প্রিহিট করেছি 10 মিনিটের জন্য, তারপর তার মধ্যে দিয়ে 180 ডিগ্রিতে প্রায় 40 মিনিট ধরে এটাকে বেক করেছি। রেডি হয়ে গেছে কেকটা, সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এই একই রেসিপি ফলো করে আমি আরও 2টো কেক বানিয়েছি, মোট 3টে কেক বানিয়েছিলাম। দেখুন প্রত্যেকটাই কত সুন্দর এবং কত সুন্দর ইভেনলি ফুলেছে। আপনারা প্রেসার কুকারের মধ্যেও খুব ভালোভাবে কেক বেক করতে পারবেন বা কড়াইতেও পারবেন। তার জন্য কড়াই বা প্রেসার কুকারের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে 10 মিনিট ঢাকনা দিয়ে প্রিহিট করবেন। তারপর ঢাকনাটা খুলে ব্যাটারটাকে বসিয়ে দেবেন, দিয়ে 40 মিনিট মতন এটাকে বেক করবেন ভালো করে চাপা দিয়ে, তাহলেই কেক রেডি হয়ে যাবে। এর মধ্যে দেখুন 6 ইঞ্চির যে কেকটা আছে, ছোট কেকটা, সেই কেকটা কিন্তু একটু বেশি ডার্ক দেখাচ্ছে, আর এর মাঝখানে একটা ডাউন মতো অংশ দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে কেকটা যখন বেক করছিলাম তখন ভুলবশত আপার রডের হিটটা একটু কম দেওয়া হয়ে গেছিলো, এবং তার কারণে যখন কেকটা বেক হয়েছে কিনা টেস্ট করার জন্য আমি ছুরিটা পিক করেছি, তখন এটা একটু ডাউন হয়ে গেছে। তাছাড়া কিন্তু প্রতিটা কেকই খুব সুন্দরভাবে বেক হয়েছে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমার এই নো সোক, নো অ্যালকোহল, নো এগ রিচ প্লাম কেকের রেসিপিটা? একবার অন্তত বাড়িতে অবশ্যই বানান, আর কেমন খেতে হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন ভিতর থেকে কত সুন্দর ইভেনলি বেক হয়েছে, আর ক্যারামেল সিরাপ ইউজ করার জন্য কত সুন্দর একটা ন্যাচারাল কালার এসছে। তাহলে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটাতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো খান আর সুস্থ থাকুন, আর আমিও ততক্ষণে কেকটাতে একটা কামড় বসাই।